হাই, আসসালামু আলাইকুম। গতকাল নেপাল ভেসে গেছে। নেপালের জন্যে সমবেদনা সমবেদনা প্রকাশ করছি গণপতি স্যারের পরিবারের জন্য। আরও অনেক কিছুর মৃত্যু হচ্ছে ধীরে ধীরে, তার জন্য সমবেদনা। দেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক অঙ্গন দুটোই হুমকির মুখে। এই হুমকির মুখে পড়ার জন্য সমবেদনা জানানোটা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি আসলে প্রতিবাদ। প্রতিবাদটা থাকলে আমার মনে হয় এতটা হুমকির মুখে পড়বে না কেউই। শিল্প হুমকির মুখে পড়বে না, সেই সাথে শিল্পীর বেঁচে থাকাটাও হুমকির মুখে পড়বে না। তৌহিদি জনতা কারা? যারা এতটাই আল্লাহকে বিশ্বাস করে অথচ আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করে না, তারা নিজেরাই বিচার ব্যবস্থা হাতে তুলে নেয়। তারাই ঠিক করছে সমাজ এখন কিভাবে চলবে, কিভাবে চলবে না। যেখানে বিশ্বের ইরান, সৌদি আরব, বিভিন্ন মুসলিম কান্ট্রি, তুরস্ক সমস্ত নারী বিদ্বেষ ভেঙে ফেলছে, সবাই হিজাব খুলে বেরিয়ে আসছে, সবাই সিনেমা দেখছে, সিনেমা হল তৈরি হচ্ছে, ক্রীড়াঙ্গনে নারীরা যুক্ত হচ্ছে, যেখানে নারী ইমাম দিয়ে নামাজ আদায় হচ্ছে, তুরস্কে পড়েছি, সেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে? এদেশের তৌহিদি জনতা কারা? যারা নিম্নমানের মাদ্রাসা, এতিমখানায় বড় হয়েছে, যারা আমাদের দয়া দক্ষিণায় বড় হয়ে তারাই আমাদের শেখাচ্ছে এই সমাজ কিভাবে চলবে। এটা আসলে হাস্যকর। এদের কখনো দেখি না যে বলাৎকারের পেছনে এই যে ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে ইমাম দ্বারা, এদের বিরুদ্ধে, ইমাম হুজুর, এদের বিরুদ্ধে কখনো এদের একটা প্রতিবাদও দেখি না। প্রতিবাদ দেখছি কোথায়? বাংলাদেশের সংস্কৃতির উপরে প্রতিবাদ, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবাদ। এই তৌহিদি জনতার গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে, প্রেম ভালোবাসা সিনেমা নাটক বন্ধ হয়ে যাবে। মানুষ করবে কি? মানুষের যারা এইগুলো পেশা হিসেবে নিয়েছে তারা কি করে খাবে? আমার মনে হয় একজন গার্মেন্টস কর্মীও যতটা একতাবদ্ধ আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সমস্ত শিল্পীরা ততটা নয়। এরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, নিজে নিজে যেখানে ভালো আছে ততক্ষণ কোনো কথা বলছে না। আমার মনে হয় আপনাদের জেগে ওঠা উচিত, আপনাদের ঘুম ভাঙা উচিত। একজন রকস্টার কিংবদন্তি হাসানের মুখে যখন পানির বোতল ছুঁড়ে মারা হয়, তখন অবশ্যই সব শিল্পীদের উচিত তার প্রতিবাদ করা। সে যে মঞ্চেই গাক না কেন, বর্ষা বিপ্লবে গাক বা যে কোনো মঞ্চেই হোক না কেন, হ্যাঁ, এটা সবারই উচিত প্রতিবাদ করা। বাউল আবুল হোসেন জেলে ঢোকা থেকে শুরু করে কবি সোহেল হোসেন গালিব এবং পরবর্তীতে একে একে যে সমস্ত শিল্পী মনা মানুষের উপরে যে হামলা, এই যে কনসার্ট বন্ধ করে দেওয়া, এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে এবং সরকার এখানে চুপ কেন? সরকারের কি করা উচিত?
আমার মনে হয় ভাববার সময় এখনই। এটা দেরি হয়ে গেলে মানে মানুষ প্রচলিত একটা কথা বলে না, এটা লেট করলে দেরি হয়ে যাবে, ওরকম একটা বিষয়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। তবে প্রতিবাদ যার যার জায়গা থেকে শক্তভাবে করা উচিত, যাতে অস্তিত্ব বোঝানো যায়। জানি না আমাদের শেষ কিভাবে হবে। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন। ভালো থাকবেন সবাই, টাটা।